ভিটামিন এ এবং ভিটামিন সি গুণে ভরা এই ফসল সবথেকে বেশি পরিমাণে চাষ হয়। টমেটোর মধ্যে উপস্থিত বেটা ক্যারোটিন ভিটামিন চোখের দৃষ্টি উন্নত করে। এছাড়াও টমেটোয় উপস্থিত শর্করা, খনিজ এবং অন্যান্য দরকারি পুষ্টিগুণ রয়েছে, যা স্বাস্থ্য ভালো রাখতে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। নিয়মিত টমেটো খেলে ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি দূরে থাকে। মন্দিরবাজার ব্লকের বৃন্দাবনপুর গ্রামের প্রায় 70% চাষের উপর নির্ভরশীল। বৃন্দাবনপুর গ্রাম, যে গ্রামের প্রায় 2,500 থেকে 3,000 মানুষ বাস করেন, আর এই গ্রামের প্রায় 80 থেকে 90% মানুষই কৃষিজীবীর উপরে নির্ভরশীল। স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষেরা চাষের প্রতি আগ্রহ বেড়েছে। তার টমেটো চাষ করতে গেলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ উপযুক্ত সময়। এই সময়ের মধ্যে টমেটোর বীজ তলা বানানো উচিত। মাটিটা প্রথম আমরা হাল দিই, 1টা থেকে 2টো হাল দেওয়া হয়, হয়ে তারপরে বীজ আমাদের প্রথম বীজ তৈরি হয় পৌষ মাসে ফেলা হয়। মানে এইটা হয় অগ্রহায়ণ মাসে, 2-4 তারিখে ফেলা হয়। পৌষ মাসে দানাটা বীজটা পোঁতা হয়। আর তারপরে আমাদের যেন সার, সব রকম সার দিয়ে আমরা একবার ছাড়া 2বার সার দিই, দিয়ে আমরা এটা তৈরি করি। করবার পরে ঝলসা রোগ আসে খুব। ঝলসা রোগ যত বীজ মারতেছি, যত বীজ মারছি, তত ঝলসা মোটে যাচ্ছে না, ঠিক আছে। তারপরে মেরে 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 যদি এলো, আবার সেই ছোটো টমেটো ঝলসা থেকে একদম পচে যাচ্ছে, মানে দাগ এসে যাচ্ছে। দাগ এসে গিয়ে সেটা একদম ফেলে দিতে হচ্ছে। টমেটো চাষ পদ্ধতি: বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য একদম উপযুক্ত মাটি। এছাড়াও সব ধরনের মাটিতেই টমেটো চাষ করা যায়। কার্তিকের শেষ সপ্তাহে থেকে অগ্রহায়ণের প্রথম সপ্তাহ টমেটো চারা লাগানোর সঠিক সময়। টমেটো চারা লাগানো হয়ে গেলে জলের ব্যবস্থা করতে হবে। নজরে রাখা উচিত সারি থেকে সারির দূরত্ব কম করে যাতে 50 সেমি, এবং চারা থেকে চারার দূরত্ব হবে কম করে যাতে 50 সেমি হয়। তবে উৎসব যে প্রজাতির যে টমেটো, সেটা একটা সময় চাষ হতো এই গ্রামে, কিন্তু সময় যত বদলেছে চাষিদের চাহিদা, উপার্জনের চাহিদা ততটাই বেড়েছে, যার ফলে তার থেকেও যে ফলন বৃদ্ধি যে চাষ, সেটাকে করবার জন্য 501 জাতির যে টমেটো চাষ সেটা শুরু করেন। কিন্তু যেটা চাষিরা অভিযোগ করছে যে চলতি বছরে যে চাষ হয়েছে টমেটো চাষ, সেই টমেটো চাষের পক্ষে যে টমেটো যে উৎপাদন, সেটা অনেকটা ঘাটতি লক্ষ্য করা গেছে। সব ধরনের মাটিতেই টমেটো চাষ করা যায়। কার্তিকের শেষ সপ্তাহে থেকে অগ্রহায়ণের প্রথম সপ্তাহ টমেটো চারা লাগানোর সঠিক সময়। টমেটো চারা লাগানো হয়ে গেলে জলের ব্যবস্থা করতে হবে। নজরে রাখা উচিত সারি থেকে সারির দূরত্ব কম করে যাতে 50 সেমি, এবং চারা থেকে চারার দূরত্ব হবে কম করে যাতে 50 সেমি হয়। মোটে পাচ্ছি না, এবার যখন কোড়া বীজ মারতে যাচ্ছি তখন ফুলও কেটে যাচ্ছে। কেসটাই আর চাষি পয়সা পাবে কি পাবে না তারও কোন জাতের টমেটো? এটা 501। ফলন কিরকম দিত আগে? ফলন আগে ভালো দিত, আগে উৎসব ছিল, উৎসবে চলে গিয়ে এখন এইটা এসে 501টা। তারপর আরও বিভিন্ন আছে, বালাজি আছে, আয়না আছে, বিভিন্ন রকম টমেটো আছে। তাহলে আগের থেকে চাষের গতি তো বেড়েছে? আগের থেকে চাষি গতি এখন বেড়েছে, চাষিও বেড়েছে। তাহলে ভালো চাষ হচ্ছে? চাষ ভালো হচ্ছে। আপনাদের নিকাশি নিয়েও কোনো সমস্যা নেই তো? না, নিকাশি বলতে আমাদের জলের অভাব। টমেটো চাষ করতে গেলে জমিতে 3-4টি চাষ ও মই দিতে হবে। নির্ধারিত পরিমাণ গোবর সারের অর্ধেক এবং পুরো টিএসপি সার ছিটিয়ে দিয়ে আগের মতন চাষ ও মই দিয়ে জমি তৈরি। সে চাষের আগে বাকি থাকা গোবর চারা লাগানো যখন হবে তখন মাটির গোড়ায় দিয়ে দিতে হবে। সমানভাবে ভাগ করে নিয়ে ইউরিয়া ও পটাশ চারা লাগানোর 15 এবং 35 দিন পর দিতে হবে। কি কাজ করেন? এই তো টমেটো হচ্ছে গাছ বাঁধা হয়, খোসা হয়, ভাটি তোলা হয়, সব কিছু কাজ করি। তা কি এটা কি দীর্ঘদিন ধরে করে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় করে আসি। বলছি আগের থেকে কিরকম গাছের অবস্থা বুঝছেন আপনারা? গাছের অবস্থা ভালো, ভালো বলতে গেলে এইসব রোগ টোগ দেখা দিচ্ছে, রোগটা মানে বেশি হচ্ছে। এবারে চাষিরা তারা মানে ওষুধ কিনে কিনে হয়রান হয়ে যাচ্ছে। টমেটো চাষ শুষ্ক আবহাওয়ায়
হলে জল সেচ দেওয়া দরকার। মাটি ও ফসল বুঝে নিয়ে মোট বার 3 সেচ দেওয়া গেলে ভালো। বৃন্দাবনপুর গ্রাম, এই গ্রামের নাম হয়তো অনেকে শুনেছেন, কারণ এই বৃন্দাবনপুর গ্রামের নামেই জড়িয়ে রয়েছে চাষিদের একটি সম্পর্ক। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে বৃন্দাবনপুর গ্রামের যে সমস্ত ফসল একটা সময় পাড়ি দিত, আজকে যেন বৃন্দাবনপুর গ্রামের চাষিরা একটু শুনশান পরিস্থিতি লক্ষ্য করছেন। কারণ সময় যত বদলাচ্ছে ততটাই কিন্তু চাষের ঘাটতি লক্ষ্য করা গেছে। বৃন্দাবনপুর গ্রামের এখন ঐতিহ্যবাহী চাষ বলতে ভেন্ডি চাষ এবং টমেটো চাষ। একটা সময় এই ভেন্ডি এবং টমেটো চাষের উপর প্রায় 90% যারা বৃন্দাবনপুর এলাকার মানুষ তারাই কিন্তু নির্ভর করে থাকতেন। কিন্তু আজকের চাষের একটু সমস্যার কারণে অনেকে চাষ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন। চাষিরা বলছেন যে একদিকে সারের দাম বৃদ্ধি আর তার পাশাপাশি রয়েছে খামখেয়ালি আবহাওয়া, ফলে ফলনের ঘাটতি, তেমন একটা মাটির উর্বরতা নেই। টমেটো গাছে হালকাভাবে জল ছিটিয়ে দিতে হবে। অনেক সময় চারা লাগানোর পর আগাছা দেখা যায়, এই সময় হালকাভাবে আগাছাগুলো উঠিয়ে জমি সাফসুতরো করে দিতে হবে। টমেটো গাছে ভালো ফলন পেতে বাঁশের ঠেকনা দেওয়া দরকার। টমেটো গাছে যাতে ঝাঁপালো না হয়ে ওঠে তার জন্য অপ্রয়োজনীয় ডালপালা কেটে দেওয়া উচিত। সার দেওয়ার 2 কিস্তির সময় পার্শ্বকুশি ছেটে দিলে পোকামাকড় বা রোগের হানা কমে যায়। এর ফলে টমেটো গাছে ফলনও ভালো হয়। সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে জমি আগাছা মুক্ত থাকে। ফলন ভালো হচ্ছে? হ্যাঁ, ফলন ভালো হচ্ছে। ফলন ভালো যেমন হচ্ছে তেমন তোমার নষ্ট হয়ে যাচ্ছে। ফলন ভালো আছে। তাহলে এখন উপার্জনও তো বেড়েছে। হুম 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 সব কিছু কি বেড়েছে। নাম দিদি আপনার? পুতুল হালদার। ফল ছিদ্রকারী পোকা টমেটো চাষ করার সময় গাছে আক্রমণ করে। এই পোকার থেকে ফলন বাঁচানোর জন্য সবক্রন 425 ইসি জলে মিশিয়ে গাছে স্প্রে করে দেওয়া উচিত। কৃমি রোগ, গোড়া পচা রোগও টমেটো চাষের অন্যতম অন্তরায়। এর থেকে গাছকে বাঁচানোর জন্য জমিতে ছাড়া বসানোর আগে ফুরাডান 3G দিয়ে মাটি শোধন করে নেওয়া ভালো। এর ফলে গাছে পোকার আক্রমণ ঘটে না। আপনাদের এই চাষ করতে গেলে কোন সময় ফলনটা তোলে? আমরা যেটা এই অজ্ঞান মাঝে যেটা দানা ফেলা বীজটা বা তোলা হয়েছে, এটা আমরা চৈত্র মাসে তুলি। এই চৈত্র মাসে উঠে যাবে। আর যেটা আমরা পৌষ মাসে তুলি ওটা বৈশাখ মাসে। যে বীজটা ফেলে বাঁধায় ওই লাবি গাছটা, ওইটা আমাদের বৈশাখ মাসে ওঠে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস। টমেটো চারা লাগানো হয়ে গেলে 60 থেকে 90 দিনের মাথায় টমেটো পেকে ওঠে। এরপরই সেই টমেটো ক্ষেত্রে থেকে সংগ্রহ করার উপযুক্ত হয়ে পড়ে। টমেটো গাছ থেকে একাধিকবার টমেটো তোলা যায়। টমেটোর নিচের দিক লাল বর্ণ হয়ে উঠলে তা তোলার জন্য প্রস্তুত হয়ে যায়। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।